এই ভিডিওতে আমি আপনাদের এমন একটি বাড়ি দেখাবো যেখানে আদালতের রায়ে পুলিশ ফাঁড়ি চালু হয়েছিল, পরে অস্থায়ী থানা হয়েছিল। আর আমি নিজেও সেই বাড়িতে দীর্ঘদিন ছিলাম। যে বাড়িটাকে স্থানীয় সবাই পাগলা পুরাতন থানা নামে চেনে। পাগলা পুলিশ ফাঁড়ি কোথায় হবে এটা নিয়ে দুই গ্রামের মধ্যে বড় ধরনের বিরোধ শুরু হয়। উভয় গ্রামের বাসিন্দারাই নিজ নিজ গ্রামে চান, কথা কাটাকাটি থেকে হাতাহাতি পর্যন্ত করায়। বিষয়টা শেষ পর্যন্ত আদালতে যায়। আদালতের রায়েই এই বাড়ির মালিক নিজের বাড়িতে পুলিশ ফাঁড়ির কার্যক্রম শুরু করার অনুমতি পায়। পরে এখানেই অস্থায়ী থানার কাজও চলতে থাকে। এলাকাবাসী জমি দান করলে পাগলা বাজারে স্থায়ী থানা প্রতিষ্ঠিত হয়। আর ইতিহাসের সেই নীরব সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে বাড়িটা। আমি প্রথম যখন এখানে উঠি তখন বুঝতেই পারিনি এই দেওয়ালগুলোর ভিতরে এত ইতিহাস লুকিয়ে আছে। রাতে কখনো হঠাৎ পুরোনো দিনের গল্প শুনতাম, ভাবতাম এই উঠান দিয়ে কত পুলিশ সদস্য, কত মানুষ, কত ঘটনা চলে গেছে। মূল মালিক মুর্শিদ সাহেব মারা গেছে, তার স্ত্রী সন্তানরাও ঢাকায় বসবাস করে। মাঝে মাঝে এলাকায় এলেও এখন আর এই বাড়িতে থাকেন না। এখানে একজন এএসআই পরিবার নিয়ে বর্তমানে থাকেন। বাকি রুমগুলো প্রায় পরিত্যক্ত। তিনতলা একটা ভবন, পাশে আরো কয়েকটি পরিত্যক্ত ভবন আছে, আরেকটা একতলা ভবন আছে, সামনে খালি জমি, চারপাশে বড় বড় গাছ, বিশাল একটা পুকুর। পুরো জায়গাটা একেবারে নিরিবিলি গ্রামীণ পরিবেশ। সত্যি বলতে বাংলাদেশের সবচেয়ে কম ভাড়ায় এত বড় জায়গা পাওয়া সম্ভব কিনা আমার সন্দেহ আছে। যাদের নিজের জমি নেই কিন্তু হাঁস মুরগি পালন করার ইচ্ছা আছে, তাদের জন্য জায়গাটা যেন একটা আলাদা সুবর্ণ সুযোগ। তবে বাস্তবতার কথাও বলি, বর্ষাকালে এখানে সাপের উপদ্রব হয়। রাতে টর্চ ছাড়া হাঁটতে ভয় লাগতো। অনেক সময় বৃষ্টির পরে উঠানেই পাশেই সাপ এবং জোক দেখা যেত। কিন্তু মজার ব্যাপার হলো, যে জায়গাটা বর্ষায় ভয়ের কারণ, সেই জায়গায় গরমের দিনে দুপুরে যে শান্তি দিত। সব বিকেলে পুকুর পাড়ে বসে বাতাস খেলে মনে হতো শহরের কোলাহল থেকে বহু দূরে অন্য এক পৃথিবীতে আছে। আজ আমি সেই বাড়িতে থাকি না, কিন্তু এখনো চোখ বন্ধ করলে দেখতে পাই পুরনো সিঁড়ি, ফাঁকা রুম, পুকুরের পানি, গাছের ছায়া, আর সন্ধ্যার পর নেমে আসা সেই অদ্ভুত নীরবতা। পাগলা পুরাতন থানা শুধু একটি পরিত্যক্ত বাড়ি নয়, এটা ইতিহাস, স্মৃতি আর গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা এক সময়ের জীবন্ত সাক্ষী।